ছোটোবেলায় ফিরে যেতে চান তাহলে কোনো একটা মেলায় যেতে পারেন। সেদিন আমরাও গিয়েছিলাম একটা মেলাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আকাশ বেশ মেঘলা ছিল। আমরা গিয়েছিলাম সৈয়দপুর ক্যান্টনমেন্টের ভিতরে যে মেলাটি লেগেছে সেখানে। আমরা পরিবারের সবাই মিলে গিয়েছিলাম। বেশ ভালোই মেলা লেগেছে। ভিড় তেমন একটা ছিল না, যেহেতু আমরা রাতে গিয়েছি। আমরা প্রায় 8টার দিকে গিয়েছিলাম। মেলার প্রথমেই আমি ছোট কিউট পুতুলগুলোর স্টলে চলে যাই। এত কিউট কিউট পুতুল ছিল। এরপর আমার মা দেখছিলেন এই দোকানের সব কিছু, এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই যে ফুলের স্টলগুলো এত সুন্দর ছিল। এরপর আমরা একটা ব্যাগের দোকানে চলে যাই। ব্যাগগুলো বেশ সুন্দরই ছিল মোটামুটির মধ্যে। এখানে আমার কাজিন একটা ব্যাগ নিয়েও নেয়। ছোট 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 বাচ্চাদের এই কিউট কিউট খেলনাগুলো অনেক ভালো লাগছিল দেখতে। আর গিয়েই আমার বোনের ছেলেমেয়ের কথা মনে পড়ে যায়। ওরা খুবই ছোট, 2 বছর, একজনের বয়স 5 মাস। ওদের জন্য কিছু কিনতে ইচ্ছে করছিল, বাট খেলনাগুলো প্লাস্টিকের ছিল। আমার বোনের ছেলেটা আবার এতই দুষ্ট, ও একটা খেলনা 1 সেকেন্ডে নষ্ট করে ফেলে। আর এই দোকানটা আমার এত ভালো লেগেছে, এই দোকানের জিনিসগুলো। এটা মূলত কারো নতুন সংসার হয়ে থাকলে বা ঘর সাজানোর যারা পছন্দ করে তাদের জন্য স্টলটা। যদিও আমি কিছু কিনি নাই, কারণ আমার সাথে ছিল আমার আম্মু। আর আপনারা সবাই জানেন, আম্মুরা থাকলে সহজে কোনো কিছু কেনা যায় না। এরপরে আরও বেশ অনেক কিছুর দোকান দেখেছি। এখানে একটা 1 পিস 2 পিসের দোকান ছিল, হিজাবের দোকান ছিল। আর এই যে এই দুলগুলো, ভাই কী যে ভালো সুন্দর লাগছিল, মানে সব নিয়ে নিতে ইচ্ছা করছিল লিটারালি। তারপর আমরা একটা কলমের দোকানে যাই। কলমগুলো খুবই কিউট ছিল, বাচ্চাদের জন্য কলম, পেন্সিল, রাবার আর অনেক কিছু ছিল, এরেজার। আর এই যে এটা হচ্ছে আম্মুদের জন্য, এবং আমার আপু আমাকে একটু ফাজলাম করছিল। এরপর আমরা এই নাগরদোলা টাইপসের নৌকাটা দেখতে পাই। যদিও এখানে আমার ওঠার কোনো সাহস, ইচ্ছে কোনোটাই নাই। আমি কখনো উঠিও নাই, তবে শুনেছি খুবই ভয় হয়, সবাই অনেক চিৎকার করে ভয়ে। আমি নাগরদোলায় খুব ছোটোবেলায় উঠেছিলাম, এরপর আমার নাগরদোলায় সেরকম ওঠা হয়নি। তবে মেলার মেবি মূল আকর্ষণই হচ্ছে নাগরদোলায় ওঠা, যেটা আমি সবসময় মিস করি ভয়ে। এরপর আমাদের সবার অনেক বেশি হাঁটাহাঁটি হতে পা এত বেশি ব্যথা করছিল যে আমরা সেখানে থাকতে চাচ্ছিলাম না। আর আমি তো যখন আমরা লাস্ট দোকানগুলো দেখছিল তখন লিটারালি বাইরে বসে পড়েছিলাম মেঝেতে। তো এরপর আমরা বেরিয়ে আসি, এবং সেদিনের মতো আমাদের মেলার এখানেই সমাপ্তি ঘটে।